এটি সামনের রবিবারের ব্লগ। একটুখানি পাটে পাটে আমি ছেড়েছিলাম আমার জায়ের ভাইপোর বিয়ে। ওরা ছেলে মেয়ে দুজনেই আমাদের বাড়িতে চলে এসেছিল। আর বাড়ির বিয়ের আনন্দটাই আলাদা, বলুন আপনারা কি বলেন? বাড়িতে বিয়ে হলে আনন্দটা একটু বেশি হয় না? আমি তো মনে করি বাড়িতে বিয়ে হলে খুবই আনন্দ হয়। তারপরে আমাদের বাড়িতে বহুদিন বিয়ের অনুষ্ঠান হয়নি। আর যাই হোক, জায়ের ভাইপো মানে আমাদেরও ছেলে মেয়ে এখানে চলে এসছে। আর সুন্দর করে আমরা সব কিছু নিয়মকানুন মেনেই করেছি, কারণ মেয়ের বাপের বাড়ি ছিল অনেক দূর। আগের দিন এসে গিয়েছিল মেয়ে, কিন্তু মেয়ের বাবা মা আসতে অনেকটা দেরি করেছে। আমরা কিন্তু পাটে পাটে সব রকম নিয়মই করেছি। গায়ে হলুদ ছিল দুপুর 1:30টার সময়, অনেকটা দেরি। আর একটা মেয়ের ছেলেকে রেডি করা, হলুদ দেয়া, তারপরে মেয়ের সাজ আছে, সব রকম কাজ সম্পন্ন করাটা খুব চাপের। আর বিয়েটা ছিল কিন্তু তাড়াতাড়ি, 6টা থেকে বিয়ে ছিল। দেখুন একই এও দিয়ে আমরা কিন্তু দুজনকেই রেডি করেছি। একদিক দিয়ে যাচ্ছে ছেলে স্নান করতে, আর একদিক দিয়ে যাচ্ছে মেয়ে স্নান করতে। একই পুকুরে এদিক দিয়ে আসছে মেয়েরা, উল্টো দিক দিয়ে আসছে ছেলেরা। আগে ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপরে মেয়েকে করানো হবে। কেউ কাউকে কিন্তু দেখতে পাচ্ছে না। দেখুন এখন ছেলে স্নান হবে, ছেলেকে স্নান করিয়ে আমরা উঠে পড়ব, তারপরে মেয়েকে স্নান করাবো। আমি যেহেতু ছেলেরেও হয়েছি, তাই পুকুর ঘাটের যে নিয়ম অনুযায়ী যে ঠাকুর বানানো হয়, তাকে পুজো করা হয়, আমি সব কিছুই করে নিয়েছিলাম। আর উল্টো দিকে রয়েছে আমার জায়ের বৌমা, সে করছে মেয়ের কাজটা। এও হয়েছে, ও ঠাকুর পুজো করছে। এইভাবে পাটে পাটে আমরা করছি। ছেলে স্নান হয়ে গেছে, ছেলেকে আমরা এবার স্নান করিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর উল্টো দিকে মেয়েকে নিয়ে আসা হচ্ছে পুকুর ঘাটে। মেয়েরও স্নান হয়ে গেছে। এবার দেখুন, যে আমাদের এখানে ঘর ঢোবায় কী বিশাল বড় বড় একটা গাছের ডাল ভেঙে দিয়ে দিয়েছে। টানতে টানতে পুরো বাড়ি অবধি আসতে হবে, শূন্যে নাকি রাখা যাবে না। ছেলের ঠাকুমা হয়েছে, ছেলেরেও সে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর এদিকে মেয়ের যে ঘর ডুবিয়েছে সেটা আমার নিজের জাই, মেজো যা, যার ভাইপোর বিয়ে হচ্ছে, তার পিছনেও একটা বিশাল বড় গাছের ডাল বেঁধে দিয়েছে, জামরুল গাছের ডাল। অনেক ভালো লাগে, মজা লাগে, আনন্দও লাগে। হাসি ঠাট্টা ইয়ার্কির মধ্যে আমাদের এই বিয়েটার খুব সুন্দরভাবে হয়েছিল। খুব আনন্দ হয়েছে, মজা হয়েছে। ছোট্ট অনুষ্ঠান, যেহেতু ওরা ঠাকুর বাড়ি বিয়ে করবে বলেছিল, আমরা বলেছিলাম যে আমাদের বাড়িতে চলে আয়, এখান থেকে বিয়ে হবে। বাকি সব নিয়ম মেনেই হয়েছে। খুব সুন্দর আয়োজনও করেছিল ওনারা। আমাদের বাড়িতে সব খরচা করে ওরাই বিয়ে দিয়েছে। এখন আকাটা পুকুরে স্নান করানো হচ্ছে ছেলেকে স্নান করানোর পর আবার মেয়েকেও এই একই আকাটা পুকুরে স্নান করিয়ে নেওয়া হবে। মেয়েকে এখন নিয়ে আসা হচ্ছে, এখন মেয়েরও আকাটা পুকুরে স্নান করা হয়ে যাচ্ছে। এবার যে যার রেডি হতে চলে যাবে। বন্ধুরা, আমার ব্লগগুলি যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন।